নতুন নতুন ভ্যারাইটির ড্রাগন গাছগুলি যেহেতু সময় নেবে সেহেতু ফল আসতেও কিন্তু অনেক দেরি হবে। এই গাছে আমি কি ধরনের সার প্রয়োগ করব এই প্রথম ছোট অবস্থাতে যে বৃদ্ধি হতে শুরু করে দিয়েছে আরও কিন্তু দ্রুত বৃদ্ধি হতে শুরু করবে। নমস্কার বন্ধুরা, টিজি গ্রিন গার্ডেন এবং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো বন্ধুরা, তোমরা সামনে দেখতেই পাচ্ছ আমার সেই ক্যারটে করা ড্রাগন গাছগুলি, যে নতুন নতুন ভ্যারাইটির ড্রাগন গাছগুলি দেখতেই পাচ্ছ। সেই ড্রাগন গাছগুলি কিন্তু লাগানো বেশ কিছুদিন, 1 সপ্তাহ 10 দিন হয়ে গেছে। নতুন কুশি এবং আগার থেকে বাড়তি হতে শুরু করে দিয়েছে। কিন্তু বন্ধুরা, এই গাছকে আরও দ্রুত বৃদ্ধি করার জন্য আমাকে কিন্তু এখন এই গাছের বিশেষ কিছু পরিচর্যা নিতে হবে, যাতে এই গাছ আরও দ্রুত বৃদ্ধি হয় এবং বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে আগামী বছর যাতে এই গাছে ফল ফুল আসে। কারণ কি, এখন যদি এই গাছের ভালো যত্ন না নিই, বলতে গেলে গাছের পরিচর্যা ভালো না করি, তাহলে কিন্তু আগামীতে গিয়ে এই গাছগুলোর মতো ওই গাছ হবে না এবং গাছ ভরে কিন্তু এই রকম সুন্দর সুন্দর ফল পাওয়া যাবে না। কারণ কি, গাছে যদি পুষ্টির অভাব হয় তাহলে গাছ বাড়তি হতে সময় নেবে এবং গাছের বৃদ্ধিতে যেহেতু সময় নেবে সেহেতু ফল আসতেও কিন্তু অনেক দেরি হবে। তাই বন্ধুরা, এখন থেকেই মোটামুটি গাছ যখন সেট হয়ে যায় তারপরের থেকেই এই গাছের গোড়ায় আমি কিন্তু বিশেষ ধরনের খাবার প্রয়োগ করি। সেই খাবারটি খুবই কমন খাবার গাছের, কিন্তু খুবই কার্যকারী। তো বন্ধুরা, এই অবস্থাতে বলতে গেলে গাছ লাগানো হয়েছে, সেই অবস্থাতে কি খাবার প্রয়োগ করব গাছের দ্রুত বৃদ্ধি এবং আগামীতে ফল ফুলের জন্য, সেই বিষয়ে আজকে এই ভিডিওটি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, এই যে সামনে এটি পালোরা গোল্ড দেখতেই পাচ্ছ, খুবই লম্বা হয়ে গেছে গাছটি। আর এরপরে এই যে আসন্তা থিরি সামনের থেকে আগার থেকে কিন্তু বাড়তি হতে শুরু করে দিয়েছে। তেমনই কিন্তু তার পাশে এই যে ইসরায়েলি ইয়েলো, এটিও কিন্তু ডগার থেকে সামনের দিকে বাড়তি হতে শুরু করে দিয়েছে। আর এইটি হলো সুইট হোয়াইট, এই গাছটি কিন্তু সুন্দর হয়, ডগাগুলো মোটা মোটা হয়। আর এটি হলো জাম্বু রেড, এটিও কিন্তু যে একদম বরাবর সামনের দিকে উঁচু হয়ে গেছে। আর এরপরে এই যে এই গাছটি দেখতে পাচ্ছ, এটি শ্রীলঙ্কান রেড, এটি কিন্তু ডগার থেকে বাড়তি হওয়া বন্ধ করে দিয়েছিল, কিন্তু প্রতিস্থাপনের পরে কিন্তু আবার ডগার থেকে বাড়তি হতে শুরু করে দিয়েছে। তাই বন্ধুরা, এই সব গাছগুলি যে বাড়তি হতে শুরু করে দিয়েছে, এর থেকে কি বোঝা যাচ্ছে যে গাছগুলো সেট হয়ে গেছে, মানে মাটিতে সেট হয়ে গেছে। কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এই মাটিটি কিন্তু মানে গাছ যখন প্রতিস্থাপন করেছিলাম তারপরে প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য মাটিটি শক্ত হয়ে গেছে। কিন্তু মাটির উপরে যে বালির আস্তরণ সাদা সাদা দেখা যাচ্ছে, এটি বৃষ্টির কারণে হয়েছে। এবং সেই জন্য বলতে গেলে নতুন মাটি তো, আর নতুন মাটি পেয়ে কিন্তু খুব নতুন নতুন ঘাস চালাতেও শুরু করে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, এই ঘাসগুলোকে রাখা যাবে না, অল্প থাকতেই কিন্তু ঘাসগুলো পরিষ্কার করে দিতে হবে। কারণ কি, এই ঘাসে কিন্তু প্রচুর খাবার খেয়ে নেয়। আর আমি যে মাটিটি তৈরি করে এই গাছ প্রতিস্থাপন করেছি, মাটিতে খুব ভালো পরিমাণে সার আছে, সেই সারগুলো যদি এই ঘাসগুলো খেয়ে নেয় তবে গাছ বৃদ্ধি মানে গাছের বৃদ্ধি কমে যাবে। তার জন্য আগাছা হলে সেইগুলো ছোট অবস্থাতেই উপড়ে ফেলে দিতে হবে। আর যেহেতু এই মাটিগুলো শক্ত হয়ে গেছে, তার জন্য একটু মাটিগুলো আলগা করে দেব। আর যেহেতু আমি এই গাছের গোড়ায় এখন একটি সার প্রয়োগ করব, বলতে গেলে এক ধরনের লিকুইড সার, সেটি তোমাদেরকে সর্বশেষ বলছি। সেই সারটি যাতে গোড়াতে ভালোভাবে পৌঁছাতে পারে, তার জন্য একটু মাটিটি আলগা করে নিচ্ছি। প্রত্যেকটি ক্যারটেই কিন্তু আমি সেমভাবে ঘাসগুলো পরিষ্কার করে আলগা করে নেব। আর এটি আলগা করার কারণ হলো এই যে সেই যে লিকুইড সারটা দিব, যাতে সুন্দরভাবে গোড়াতে পৌঁছতে পারে। কারণ কি, এই মাটিটি একটু শক্ত হয়ে গেছে বৃষ্টির কারণে, তার জন্য যাতে সুন্দর করে গোড়াতে পৌঁছায় এবং গোড়ার শিকড়ে পৌঁছিয়ে গাছের সব ধরনের পুষ্টির যোগান দেয় এবং গাছের শিকড় এবং গাছের বৃদ্ধিতে সহায়তা করে, যাতে আগামীতে গাছের সুন্দর বৃদ্ধি হয় এবং গাছ ভরে ফল ফুলে ভরে যায়। কারণ কি,
এই যে আমি যে এই গাছের যে পরিচর্যাগুলো করছি বা করি, সেই পরিচর্যার কারণে কিন্তু 1 বছর ঘুরতে না ঘুরতেই কিন্তু আমার গাছ ভরে ফুল ফলে ভরে যায়। তোমরা পেছনে যে একটু আগে প্রথমে ভিডিওর শুরুতে যে দেখলে সেই রকম গাছ হয়। তো বন্ধুরা, এই গাছে আমি কি ধরনের সার প্রয়োগ করব এই প্রথম ছোট অবস্থাতে? এই যে দেখতে পাচ্ছ, এটি হলো লিকুইড সার। এটি তৈরি করেছি সিম্পল খোল পচা জল দিয়ে। এই যে আমি খোলটি পচিয়ে রেখেছিলাম 1 সপ্তাহ আগে, সর্ষের খোল বন্ধুরা, সর্ষের খোল আমি পচিয়ে কিন্তু সেই সর্ষের খোল পচা জল দিই এবং তার সঙ্গে একটু পরিমাণে এই যে নিম খোল, এটি জলে ভিজিয়ে রেখে সেই সর্ষের খোল এবং নিম খোল জল দিয়ে মিক্স করে, বলতে গেলে যে পরিমাণ সর্ষের খোল নেব তার 10 গুণ জল নিয়ে কিন্তু আমি সুন্দর পাতলা লিকুইড সার তৈরি করে নিই সেম এইভাবে। এবং সেই সারটি গাছ লাগানোর পর থেকে 20 দিন বা 15 দিন অন্তে একবার আমি গাছে ব্যবহার করি। তার ফলে কিন্তু আমার গাছের গ্রোথ খুবই সুন্দর হয় এবং গাছে 1 বছর ঘুরতে না ঘুরতেই গাছের কিন্তু মানে ফল ফুলে ভরে যায়। তো বন্ধুরা, একটি কথা, যদি তোমাদের গাছের গোড়া যদি এই রকম মানে ভেজা ভেজা থাকে তবে তো কোনো কারণই নেই। যদি খুবই শুকনো থাকে তাহলে একটু জল দিয়ে ভিজিয়ে নেবে, তারপরে গাছের গোড়াতে সুন্দর করে এই লিকুইড সারটি দিয়ে নেবে, যদি গাছের গোড়াটি শুকনো থাকে তবে। আর যদি শুকনো না থাকে, যদি একটু ভেজা ভেজা থাকে, আমার যে গাছের গোড়াটি দেখতে পারলে সেরকম থাকলে কিন্তু জল দেওয়ার কোনো কারণই নেই। কারণ কি, এটি যেহেতু লিকুইড সার, তাই এর জলের পরিমাণও মানে এই সারটিতে জলের পরিমাণ বেশ আছে, তাতে কিন্তু অনেকটা কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে প্রত্যেকটি গাছের গোড়া আমি দেখতে পাচ্ছ যে মোটামুটি 1 থেকে 1.5 বাটির মতো আমি এই লিকুইড সারটি দিয়ে দিচ্ছি। কারণ কি, এই গাছগুলি যেহেতু ছোট, তাই বেশি লিকুইড সার দিব না, মোটামুটি এই লিকুইড সারটি 1 থেকে 1.5 বাটির মতো দিয়ে দিচ্ছি। আর এই সারটি খুবই পাতলা তৈরি করে দিয়েছি, মানে যদি মোটা হয়, কারণ কি মোটা খোল মানে খোল যেহেতু পচিয়ে আমি লিকুইড সার তৈরি করেছি, এই সারটির মোটা হলে পরে কী হবে, গাছের গোড়ায় একটি আস্তরণ বা সর পড়ে যাবে। তার ফলে গাছ কিন্তু উপর থেকে অক্সিজেন গ্রহণ করতে পারবে না। মাটির নিচে গাছের যেমন উপরে কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন, তেমন কিন্তু মাটির নিচেও কিন্তু অক্সিজেনের সরবরাহ করা প্রয়োজন। না হলে পরে কিন্তু গাছের মাটির নিচে যে শেকড় আছে, শেকড় কিন্তু সঠিক মাত্রায় পুষ্টি গ্রহণ করতে পারবে না। কারণ কি, গাছের গোড়ায় কিন্তু অনেক ভালো ব্যাকটেরিয়া থাকে, আর সেই ব্যাকটেরিয়ারা সেই অক্সিজেন সংগ্রহ করে মাটিতে ভালো পরিমাণে পুষ্টি যোগান দিতে সাহায্য করে। তার জন্য অবশ্যই মাটির নিচে অক্সিজেন সরবরাহ করা প্রয়োজন। আর যদি লিকুইড সারটা ঘন হয় তাহলে পরে কিন্তু উপরে সর জমে যাবে এবং মাটির নিচে সঠিক পরিমাণে অক্সিজেন সরবরাহ করতে পারবে না। তো বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটি ক্যারোটে কিন্তু সুন্দর করে এই লিকুইড সারটি দিয়ে দিয়েছি। এখন বন্ধুরা, এই গাছের গোড়ায় এইভাবেই 15-20 দিন অন্তে অন্তে এই লিকুইড সারটা দিয়ে দেব। তার ফলেই কিন্তু এই গাছ যে বৃদ্ধি হতে শুরু করে দিয়েছে, আরও কিন্তু দ্রুত বৃদ্ধি হতে শুরু করবে। কোনো রকমের রাসায়নিক সার আমি এই গাছে ব্যবহার করব না, তাতেই কিন্তু এই গাছের বৃদ্ধি খুবই সুন্দর হবে। কারণ কি, আমি সর্বদাই রাসায়নিক সার ব্যবহার থেকে বিরত থাকি। আর রাসায়নিক সার কেন ব্যবহার করব, অর্গানিক সার ব্যবহারে যেহেতু এত সুন্দর রেজাল্ট পাই। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা এই গাছ, বলতে গেলে এই সুন্দর ড্রাগন গাছ ছোট অবস্থায় কী ধরনের সার ব্যবহার করবে, যাতে করে তোমাদের গাছও এই রকম সুন্দর ঝাঁকালো হবে, ঝোপালো হবে এবং আগামীতে এই রকম সুন্দর সুন্দর ফল গাছ ভরে ধরে থাকবে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং আগামীতে যাতে অতি সহজে এই ভিডিওটি পেয়ে যাও তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।